দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির দাপট। উত্তরবঙ্গে জারি বিপর্যয় সতর্কবার্তা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে আগামী 24 ঘন্টায় আরও বাড়বে বৃষ্টির দুর্যোগ। এদিকে আবার ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয়েছে একাধিক এলাকা। তবে এই ভারী বৃষ্টির দুর্যোগ আজ থেকে আরও কতদিন চলবে, কোন কোন জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ফের দুর্যোগ ঘনাচ্ছে বাংলার আকাশে। আজ বুধবার এই মুহূর্তে দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে 2 মেদিনীপুর, 2 বর্ধমান সমস্ত জেলার আকাশই এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন। এদিকে বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, রংপুর, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগেরও একাধিক এলাকায় আংশিক মেঘাচ্ছন্ন এই মুহূর্তে। আর মাত্র কিছুক্ষণের মধ্যে কিন্তু আবহাওয়ার ব্যাপক ভোলবদল হবে, অর্থাৎ আকাশ ব্যাপক কালো করে ধেয়ে আসবে আজও বজ্র বিদ্যুৎ সহ প্রবল ভারী বৃষ্টি। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করে দিয়েছে একাধিক জেলার জন্য। তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে আরও বাড়বে বৃষ্টির দাপট, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গের সমস্ত জেলার আকাশই দিনভর মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। আগামীকাল বৃহস্পতিবার সকালের দিকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও পরে ধীরে ধীরে কিন্তু মেঘের আনাগোনা বাড়বে এবং দুপুরের পর থেকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হতে পারে। ঢাকা, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী বিভাগ থেকে শুরু করে সিলেট সমস্ত বিভাগগুলিতেই আগামীকাল বৃহস্পতিবার দুর্যোগ আরও বাড়বে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা দুর্যোগ চলবে। এবং শুধু তাই নয়, আগামী শুক্রবার 8ই আগস্টও কিন্তু রীতিমতো দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত বিভাগগুলিতেই। তবে আজ বুধবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা চলে আসলাম এই মুহূর্তে সরাসরি সেই আপডেটে বৃষ্টি বজ্র মোডে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একাধিক জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। উপকূলবর্তী এলাকা হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা, দক্ষিণ 24 পরগনার দিকে কিন্তু আজ দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং শুধু তাই নয়, একটু বেলা বাড়তে অর্থাৎ বিকেল সন্ধ্যার মধ্যে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে এবং দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে 2 বর্ধমান জেলা, বাঁকুড়া জেলা, দুর্গাপুর, এছাড়া হুগলি এবং হাওড়া, এছাড়া চন্দ্রকোনা, গোয়ালতোড়, খত্রা, চাকুলিয়া, ঝাড়গ্রাম জেলা, এইসব এলাকায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেল সন্ধ্যা এবং রাতের মধ্যেই আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বিকেল সন্ধ্যার দিকে হালকা সামান্য বৃষ্টি হতে পারে কয়েকটি এলাকায়। তবে রাত বাড়তেই উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে, কোচবিহার জেলা এবং এদিকে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, বিশেষ করে এই জেলাগুলিতে বৃষ্টি কিছুটা বাড়তে পারে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত বাড়তেই। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ বাংলাদেশের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে, যেমন রংপুর এই দিকটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগের দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ঢাকা, খুলনা, বরিশাল, এছাড়া কলাপাড়া উপকূলবর্তী এলাকা, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এদিকটাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল বৃহস্পতিবার কিন্তু ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী এলাকাগুলিতে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দক্ষিণ 24 পরগনার দীঘা, কাথি, এসব এলাকায় ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকবে। আগামীকাল দুর্যোগ বাড়তে পারে কলকাতা সহ সংলগ্ন এলাকাগুলিতেও সকালের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং বেলা যতই গড়াবে ততই কিন্তু বৃষ্টি চারিদিকে ছড়িয়ে যাবে। গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে। চন্দননগর, হুগলি জেলার দিকটা মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বৃহস্পতিবার মোটামুটি দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। 2 বর্ধমান জেলা, বাঁকুড়া জেলা, এইসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া নদিয়া জেলা এবং চন্দননগর এই দিকটা কিন্তু ভারী বৃষ্টির দাপট চলতে পারে আগামীকাল বৃহস্পতিবার 7 আগস্ট। এছাড়াও বাংলাদেশের জেলাগুলি যেমন যশোর এবং খুলনা এই দিকটাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা, অভয়নগর, কোচতপুর, এছাড়া উত্তর 24 পরগনা জেলায় আগামীকাল কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনা আর বনগাঁ, হাবড়া এই দিকটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ জেলাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, 2 দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, পঞ্চগড়, কোচবিহার, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাই, দার্জিলিং, কালিম্পং সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবারও কিন্তু রীতিমতো বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। আগামী শুক্রবার 8ই আগস্ট কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া নদিয়া, মুর্শিদাবাদ সমস্ত জেলাগুলিতেই রীতিমতো বৃষ্টির সম্ভাবনা। এবং এদিকে একটু যদি শুক্রবার বেলার দিকে যাই, তবে বেলা বাড়তে কিন্তু কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ শুক্রবার দিনভর বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে, একাধিক সময় আবার মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে বাংলাদেশের পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মেহেরপুর, যশোর, সাইকুপা এইসব এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। যশোর, সাতক্ষীরা এদিকটাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা। খুলনা, অর্থাৎ শুক্রবার 8 তারিখেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী এলাকা হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দক্ষিণ 24 পরগনা জেলা, বাংলাদেশের দীঘা, কাথি, মন্দারমণি, এছাড়া বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এদিকটা দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাতের সাথে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার 8 তারিখ। কতদিন চলবে এই বৃষ্টি? শনিবার 9 তারিখ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, 2 মেদিনীপুর, কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, তমলুক, এছাড়া চন্দ্রকোনা, গোয়ালতোড়, খড়গপুর এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার। অর্থাৎ এই বৃষ্টির দাপট কিন্তু কবে কমবে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে রবিবার 10 তারিখ থেকে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে, অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি চললেও রবিবার 10 তারিখ থেকে কিন্তু বৃষ্টি মোটামুটি কমতে পারে বলে আশা করা যাচ্ছে। এবং সোমবার 11 তারিখও রীতিমতো হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা লাগোয়া কয়েকটি এলাকাতে। উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার 11 তারিখও বৃষ্টির পরিমাণ কমে আসবে এবং বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতেও কিন্তু বৃষ্টির পরিমাণ রবিবার থেকে কমতে শুরু করবে এবং সোমবারও কিন্তু অনেকটাই কমে আসবে। তবে মঙ্গলবার 12 তারিখ কিন্তু ফের একবার কিছুটা বৃষ্টি বাড়তে পারে সকালের দিকে। তবে দুপুরের পর থেকে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বিক্ষিপ্তভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা কলকাতা সহ সংলগ্ন জেলা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং এই দিকটায় বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া সব এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার 12 তারিখ। তবে মোটামুটি যা বোঝা গেল রবিবার থেকে মোটামুটি বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। মঙ্গলবার আবারও কিছুটা বৃষ্টি বাড়তে পারে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। অর্থাৎ 2 দিন একটু বৃষ্টি মোটামুটি কম থাকলেও ফের একবার মঙ্গলবার থেকে বৃষ্টি আবার কিছুটা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগামী বুধবার 13 তারিখও কিন্তু রীতিমতো হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বুধবার 13 তারিখও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে।